নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবারও মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কিন্তু মমতা সরকার একের পর এক নতুন নতুন প্রকল্প দিয়ে সাধারণ মানুষের মন জয় করে নিচ্ছে। আর বন্ধুরা, এই জন্য কিন্তু মোদী সরকারও এখন নতুন নতুন নানান সুযোগ সুবিধা বের করছে সাধারণ মানুষদের জন্য। এই ধরুন, এখন কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য একটা নতুন ফর্ম বের করেছেন, যেখানে অ্যাপ্লাই করলে 1 মাসের মধ্যে আপনাদের ফর্মটা ভেরিফিকেশন করা হবে আর সার্ভেও আপনাদের পরবর্তী মাস থেকেই শুরু হয়ে যাবে। এরই সাথে তিনি কিন্তু এবার উজ্জ্বলা যোজনা 2.0 শুরু করেছে। আগেরটা ছিল 1.0, যেটাতে আপনারা আগে ফ্রিতে গ্যাস সিলিন্ডার পাচ্ছিলেন। এবার কিন্তু আবারও নতুন করে উজ্জ্বলা যোজনা 2.0 শুরু করা হচ্ছে। তো বন্ধুরা, এই ধরনেরই কিন্তু এবার শ্রমিকদের জন্য মোদী সরকার আরেকটি নতুন প্রকল্প শুরু করলো বন্ধুরা, যেটার নাম দেওয়া হচ্ছে ই শ্রম কার্ড বা লেবার কার্ড। তো এই ই শ্রম কার্ডে কিন্তু নানান ধরনের সুবিধা আছে, যেটার নাম দেওয়া হয়েছে ই শ্রম কার্ড। এই ই শ্রম কার্ডে আবেদন করলে কিন্তু আপনাদের একটা এটিএম কার্ডের মতো কার্ড দেওয়া হবে, যেই কার্ডে কিন্তু নানান ধরনের সুবিধা আছে। ধরুন, 2 লক্ষ টাকা থেকে শুরু করে জব কার্ডের টাকা, বাড়ি বানানোর টাকা, চাকরির সুযোগ সুবিধা, ভাতা, ফ্রি ট্রেনিং, আরও অনেক কিছু। তো দেখুন, এই বিষয়ে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে ই শ্রম কার্ডের জন্য আবেদন করলে আপনি 25টি সুবিধা পাবেন। 2 লক্ষ টাকা, জব কার্ড, বাড়ি, চাকরি, ভাতা, ফ্রি ট্রেনিং, আরও অনেক কিছু। তবে চলুন আমরা এই 25টি সুবিধা সম্পর্কে বিশদে জেনে নেই। তবে তার আগে বন্ধুরা, যদি আপনারও ই শ্রম কার্ডে আবেদন করে ই শ্রম কার্ডের এই সুযোগ সুবিধাগুলি সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, আসুন আমরা প্রথমেই জেনে নেই যে কারা কারা এই সুবিধাটা পাবে। বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করতে হলে কিন্তু আবেদনকারীর বয়স অবশ্যই 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে, আর অবশ্যই তাকে একজন অসংগঠিত শ্রমিকদের মধ্যে হতে হবে। এবার আপনি বলবেন, অসংগঠিত শ্রমিক বলতে কারা? দেখুন, আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি যে ক্ষুদ্র প্রান্তিক কৃষক, শাকসবজি ও ফল বিক্রেতা, পরিযায়ী শ্রমিক এরা আবেদন করতে পারবে। এরই সাথে অটো ও রিক্সা চালক, খবরের কাগজ বিক্রেতা, বিড়ি শ্রমিক, আশাকর্মী, নাপিত, গৃহ পরিচারিকা এরাও আবেদন করতে পারবে। যারা রাস্তার ধারে খাবার, ফল ইত্যাদি বিক্রয় করে তারাও আবেদন করতে পারবে। গৃহকর্মী, ধাত্রী বা দাই, লেদার শ্রমিক, সুতো মিস্ত্রি, জেলে, ইটভাটা শ্রমিক এরাও আবেদন করতে পারবে। এছাড়াও নির্মাণ শ্রমিক, ট্যানারি শ্রমিক অর্থাৎ চামড়া শিল্পে নিযুক্ত যে সমস্ত শ্রমিক তারা, এছাড়াও সল্ট ওয়ার্কার্স অর্থাৎ লবণ শিল্পে নিযুক্ত শ্রমিক এরাও কিন্তু সহজেই আবেদন করতে পারবে। এবার বন্ধুরা, কথা হচ্ছে আবেদন করতে গেলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে। দেখুন, আবেদন করতে গেলে আবেদনকারীর আধার কার্ড, ব্যাংকের পাসবই জেরক্স আর একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে। এবার কথা হচ্ছে বন্ধুরা, এই ই শ্রম কার্ডে কী কী গুরুত্বপূর্ণ সুবিধা আপনারা পাবেন। আমরা নিচে আসি, দেখুন বলা হয়েছে এক এক করে সমস্ত সুবিধা। সবার প্রথমে যেটা বলা হয়েছে, আপনি যদি কখনো দুর্ঘটনার কবলে পড়েন তাহলে কিন্তু আপনি একটা জীবন বীমার সুবিধা পাবেন। আর এই জীবন বীমায় মানে এই সুবিধার দ্বারা আপনার যদি মৃত্যু হয় তাহলে আপনার পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হবে, অথবা আপনি যদি পুরোপুরি অক্ষম হন সেক্ষেত্রেও আপনার পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। যদি আংশিকভাবে আপনি অক্ষম হন, মানে অর্ধেক অক্ষমতা যদি হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু 1 লক্ষ টাকা পাবেন। যদি আপনার একটা পা বা একটা হাত বা একটা চোখ যদি নষ্ট হয় সেক্ষেত্রে 1 লক্ষ টাকা। এছাড়াও কিন্তু এই প্রকল্পে আপনাকে সরকারি চাকরির সুযোগ সুবিধা পর্যন্ত দেওয়া হবে। এছাড়াও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা এই ই শ্রম কার্ডের মাধ্যমে আপনারা পাবেন। তবে বন্ধুরা, ই শ্রম কার্ডের সুবিধাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, যেমন এমপ্লয়মেন্ট স্কিম আর একটা হচ্ছে সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম। তো প্রথমে আমরা দেখব এমপ্লয়মেন্ট স্কিমে কী কী আছে। তো প্রথম সুবিধায় আপনারা প্রতি বছর 100 দিনের কাজটা পাবেনই। এছাড়াও বন্ধুরা, এই প্রকল্পে আপনাদের আবেদন করা থাকলে এই ডিডিইউ বা জিকেওয়াই এই প্রকল্পের মাধ্যমে আপনি এবং আপনার ছেলেমেয়েরা ট্রেনিং নিতে পারবেন, আর ট্রেনিং শেষে প্রাইভেট চাকরির ব্যবস্থাও করে দেবে কেন্দ্র সরকারের তরফ থেকে। এছাড়াও বন্ধুরা, এখানে আরও সুবিধা রয়েছে, যেমন পিএমএসভিএ নিধি। এই প্রকল্পের মাধ্যমে আপনাকে ব্যবসা করার জন্য 10,000 টাকা লোন দেওয়া হবে। এছাড়াও প্রধানমন্ত্রী কুশল বিকাশ এই যোজনার মাধ্যমে চাকরিমুখী যে সমস্ত কোর্সের ট্রেনিংগুলো হয়ে থাকে সেগুলো আপনি ফ্রিতে নিতে পারবেন। এছাড়াও স্কলারশিপ এমনকি সার্টিফিকেটও নিতে পারবেন। এখানে আরেকটি সুবিধা রয়েছে, যেটা হচ্ছে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে যে কোনো ব্যক্তি, 18 বছর বয়সী যে কোনো ব্যক্তি যারা 8 পাস করেছে তাদের চাকরির ব্যবস্থা করে দেবে কেন্দ্র সরকার। এটা তো গেল 1 নম্বর সুবিধা। আর একটা বন্ধুরা সুবিধার ভাগ রয়েছে, যেটা হচ্ছে সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম। তো এই স্কিমে কী কী পাবেন দেখুন, পরিষ্কার করে বলা হয়েছে যে এই স্কিমে কিন্তু আপনারা প্রধানমন্ত্রীর মানধন যোজনার সুবিধা পাবেন, যেখানে আপনারা প্রতি মাসে 3,000 টাকা পাবেন। তবে এটা আপনাদের জানিয়ে দিই, এটা আপনাদের বয়স বাড়ার পরে পাবেন, মানে 60 বছরের পরে এই ভাতাটা আপনারা পাবেন। এছাড়া রয়েছে ন্যাশনাল পেনশন স্কিম, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার সুবিধা
সুবিধা। এই যোজনার মাধ্যমে আপনারা আপনাদের জীবনের কভারেজ হিসাবে 2 লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও নিচে আসছি, নিচে দেখুন বলা হয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সুবিধা পাবেন। এই যোজনার মাধ্যমে দুর্ঘটনার কভারেজ হিসাবে দেওয়া হচ্ছে, মানে দুর্ঘটনায় যদি আপনার ক্ষতিগ্রস্ত হয় কোনো, সেটার সুবিধা পাবেন এই যে PMSBY এই প্রকল্প থেকে। আর এই শ্রম কার্ডে আবেদন করা থাকলেও আপনারা অটল পেনশন যোজনারও সুবিধা পাবেন। এই যোজনার মাধ্যমে আপনারা 1000 থেকে 5000 টাকা পর্যন্ত পেনশন পাবেন। এরই সঙ্গে বন্ধুরা বলা হয়েছে এই শ্রম কার্ডে আবেদন থাকলে আবাস যোজনা গ্রামীণেরও সুবিধা পাবেন। এছাড়াও জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প বা NSAP এটার মাধ্যমে আলাদা করে 4টি সুবিধা পাবেন, যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, পারিবারিক সহায়তা ভাতা। তো এই 4টি এত সুবিধা পাচ্ছেন কিন্তু এই একটি প্রকল্পের মাধ্যমে। আরও সুবিধা রয়েছে, যেমন আয়ুষ্মান যোজনার মাধ্যমে কিন্তু আপনারা চিকিৎসার জন্য 5 লক্ষ টাকার পর্যন্ত সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা এই যোজনায় আপনারা স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধাগুলি পাবেন। এই প্রকল্পের সমস্ত সুবিধাগুলি শুধুমাত্র তাঁতিদের দেওয়া হয়, আগেই আপনাদের বলে দিলাম। এরই সঙ্গে বলা হয়েছে এই প্রকল্পের ন্যাশনাল সাফাই কর্মচারী ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ NSKFDC এটার সমস্ত সুযোগ সুবিধা পাবেন। তো একবার ভেবে দেখুন একটা প্রকল্পে আপনারা কত সুবিধা পাচ্ছেন। এছাড়াও বন্ধুরা এই প্রকল্পে আবেদন থাকলে সুকন্যা সমৃদ্ধি যোজনা, যেটার মাধ্যমে 21 বছর বয়সী মেয়েদের 21 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়, এটা কিন্তু আর্থিক সাহায্য তরফে দেওয়া হয়। এরই সঙ্গে বন্ধুরা নিচে দেখুন আরও বলা হয়েছে এই প্রকল্পে আবেদন থাকলে প্রধানমন্ত্রী কিষাণ FPO যোজনার মাধ্যমে কৃষকদের 15 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়। তো বন্ধুরা এই সমস্ত সুবিধাগুলি কিন্তু আপনারা এই শ্রম কার্ডে আবেদন করার পরেই পাবেন।